আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে 17 and 18th সেঞ্চুরি নন ফিকশনাল পোর্স। প্রশ্নটি ছিল ইংলিশ ডিপার্টমেন্টের 3rd ইয়ারের একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, এডিসন ইজ দ্য পায়োনিয়ার অফ দ্য ইংলিশ নোবেল ডিসকাস। এডিসন হলেন ইংরেজি উপন্যাসের প্রতীকীত। আলোচনা করুন। শুরু করছি। Introduction. Joseph Addison is not a novelist in the strict sense of the term, yet many critics regard him as a pioneer of the English novel. Through his essays, especially the Cavalry Papers in the Spectator, Addison introduced elements such as realistic characters, narrative continuity, dialogue, and social realism, which later become essential features of the English novel. His essays clearly foreshadow the rise of the novel in the 18th century, novel-like quality of the Cavalry Papers. জোসেফ এডিসন শব্দের কঠোর অর্থে ঔপন্যাসিক নন, তবুও অনেক সমালোচক তাকে ইংরেজি উপন্যাসের প্রতীকী হিসেবে বিবেচনা করেন। তার প্রবন্ধগুলির মাধ্যমে, বিশেষ করে দ্য স্পেক্টেটর, দ্য ক্যাভালরি পেপার্সের মাধ্যমে, এডিসন বাস্তববাদী চরিত্র, আখ্যানের ধারাবাহিকতা, সংলাপ এবং সামাজিক বাস্তববাদের মতো উপাদানগুলি চালু করেছিলেন, যা পরবর্তীতে ইংরেজি উপন্যাসের অপরিহার্য বৈশিষ্ট্য হয়ে ওঠে। তার প্রবন্ধগুলি স্পষ্টভাবে 18 শতকে উপন্যাসের উত্থানের পূর্বাভাস দেয়। While reading the Cavalry Papers, readers often feel that they are reading passages from a novel. These essays process important elements of fiction: characters, incidents, narrative movements, and unity. Though there is no tightly kind plot, the essays are connected through recurring characters and situations. This narrative continuity gives the essays a novel-like structure and makes Addison a forerunner of the English novel. দ্য ক্যাভালরি পেপার্স পড়ার সময় পাঠকরা প্রায়শই ক্যাভালরি পেপার্স পড়ার মতো গুণ, ক্যাভালরি পেপার্স এর উপন্যাসের মতো গুণ। দ্য ক্যাভালরি পেপার্স পড়ার সময় পাঠকরা প্রায়শই মনে করেন যে তারা একটি উপন্যাসের পৃষ্ঠাগুলি পড়ছেন। এই প্রবন্ধগুলিতে কল্পকাহিনীর গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, চরিত্র, ঘটনা, আখ্যানের গতিবিধি এবং ঐক্য। যদিও শক্তভাবে কোনো প্লট বোনা হয়নি, শক্তভাবে বোনা প্লট নেই। প্রবন্ধগুলি পুনরাবৃত্ত চরিত্র এবং পরিস্থিতির মাধ্যমে সংযুক্ত। এই আখ্যানের ধারাবাহিকতা প্রবন্ধটিকে একটি উপন্যাসের মতো কাঠামো দেয় এবং এডিসনকে ইংরেজি উপন্যাসের অগ্রদূত করে তোলে। ক্যারেক্টারাইজেশন অ্যাজ দ্য কোর অফ দ্য নোবেল। উপন্যাসের মূল চরিত্রায়ন। Character is the lifeblood of a novel, and Addison's greatest achievement lies in his characterization. The numbers of the Spectator Club, especially Sir Roger de Cavalry, are vivid and lifelike.
Sir Roger represents the declining country century and is drawn with warmth, humor, and individuality. His eccentric habits, kindness, and moral simplicity makes him a memorable fictional figure. Such realistic characterization anticipates the later novelists. চরিত্রের উপন্যাসের মূল চরিত্রায়ন। চরিত্র হলো একটি উপন্যাসের প্রাণ এবং এডিসনের সবচেয়ে বড় কৃতিত্ব তার চরিত্রায়নের মধ্যে নিহিত। দ্য স্পেক্টেটর ক্লাব। দ্য স্পেক্টেটর ক্লাব এর সদস্যরা, বিশেষ করে স্যার রজার ডি ক্যাভেলরি, প্রাণবন্ত এবং লাইফলাইক মানে প্রাণবন্ত। স্যার রজার ক্রমহ্রাসমান গ্রাম্য ভদ্রলোকের প্রতিনিধিত্ব করেন এবং উষ্ণতা, রসবোধ এবং ব্যক্তিত্বের দ্বারা আকৃষ্ট হন। তার অদ্ভুত অভ্যাস, দয়া এবং নৈতিক সরলতা তাকে একটি স্মরণীয় কাল্পনিক ব্যক্তিত্ব করে তোলে। এই ধরনের বাস্তবসম্মত চিত্রায়ন পরবর্তী ঔপন্যাসিকদের প্রত্যাশা করে। সোশ্যাল রিয়েলিজম অ্যান্ড অবজারভেশন। সামাজিক বাস্তববাদ এবং পর্যবেক্ষণ। Addison's essays offer a faithful picture of contemporary English society. With calm and detected observation, he presents manners, customs, and moral weaknesses of his age. His aim, as he himself says, was to expose those vices which are too trivial for the chastisement of the law and too fantastical for the recognition of the subplot. Pulpit. The realistic treatment of everyday life is a defining feature of the English novel. এডিসনের প্রবন্ধগুলি সমসাময়িক ইংরেজি সমাজের একটি বিশ্বস্ত চিত্র তুলে ধরে। শান্ত এবং বিচ্ছিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে তিনি তার যুগের আচার-আচরণ, রীতিনীতি এবং নৈতিক দুর্বলতাগুলি উপস্থাপন করেন। তিনি নিজেই যেমন বলেছেন তার লক্ষ্য ছিল সেই সব পাপগুলিকে প্রকাশ করা যা আইনের শাস্তির জন্য অত্যন্ত তুচ্ছ এবং মিম্বদের জ্ঞানের জন্য অত্যন্ত কাল্পনিক। দৈনন্দিন জীবনের এই বাস্তবসম্মত আচরণ ইংরেজি উপন্যাসের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। ন্যারেটিভ অ্যান্ড ইমোশনাল অ্যাপেল। আখ্যান এবং আবেগগত আবেদন। Several essays show clear narrative development. Sir Roger's disappointment in love reads like a short fictional story, explaining the knight's emotional past. Similarly, the death of Sir Roger is rich in pathos and human feeling. The description of the house servants and even the dog mourning its master creates deep emotional realism, a quality central to novel writing. বেশ কয়েকটি প্রবন্ধ স্পষ্ট আখ্যান বিকাশ দেখায়। শেষে প্রেমে স্যার রজারের হতাশা একটি ছোট কাল্পনিক গল্পের মতো পড়ে যা নাইটের আবেগগত অতীত ব্যাখ্যা করে। একইভাবে দ্য ডেথ অব স্যার রজার করুণা এবং মানবিক অনুভূতিতে সমৃদ্ধ। বাড়ি, চাকর এবং
এমনকি কুকুরের শোক তার মালিকের বর্ণনা গভীর আবেগগত বাস্তবতা তৈরি করে, যা উপন্যাস লেখার একটি কেন্দ্রবিন্দু। ডায়লগ ইউনিটি অ্যান্ড স্টাইল। ডায়লগ ইউনিটি অ্যান্ড স্টাইল, সংলাপ ঐক্য এবং শৈলী। স্টাইল, এডিসনস ডায়লগ ইজ ন্যাচারাল অ্যান্ড vividly contributing to the illusion of real life. Sir Roger's conversation about the widow, using phrases like the beautiful creature and the preserves woman, sounds spontaneous and realistic. Moreover, there is artistic unity in the cavalry papers, as all elements work together to portray social life. Addison's style is simple, elegiac and conversational, ideal for narrative plots. অ্যাডিশনের সংলাপ স্বাভাবিক এবং প্রাণবন্ত বাস্তব জীবনের মায়া তৈরিতে অবদান রাখে। সুন্দর প্রাণী এবং বিকৃত নারী এর মতো বাক্যাংশ ব্যবহার করে বিধবা সম্পর্কে স্যার রজারের কথোপকথন স্বতঃস্ফূর্ত এবং বাস্তবসম্মত শোনায়। তাছাড়া দ্য ক্যাভালরি পেপারসে শৈল্পিক ঐক্য রয়েছে, কারণ সমস্ত উপাদান সামাজিক জীবন চিত্রিত করার জন্য একসাথে কাজ করে। অ্যাডিসনের শৈলী সহজ, মার্জিত এবং কথোপকথন আখ্যানমূলক গদ্যের জন্য আদর্শ। কনক্লুশন, although Addison did not write a full-length novel, his essays prepared the ground of the English novel. Through realistic characters, narrative continuity, social observation, and polished prose, the influenced later novelists. Therefore, it is justified to say that Addison was a pioneer and founder of English novel, rightly earning critical recognition as one of its earliest architects. যদিও অ্যাডিসন পূর্ণদৈর্ঘ্য উপন্যাস লেখেননি, তার প্রবন্ধগুলি ইংরেজি উপন্যাসের ভিত্তি প্রস্তুত করেছিল। বাস্তববাদী চরিত্র, আখ্যান, ধারাবাহিকতা এবং সামাজিক পর্যবেক্ষণ এবং পালিশ করা গদ্যের মাধ্যমে তিনি পরবর্তী উপন্যাসিকদের প্রভাবিত করেছিলেন। অতএব এটা বলা যুক্তিসঙ্গত যে এডিসন ছিলেন ইংরেজ উপন্যাসের একজন প্রতীকীত এবং অগ্রদূত, যিনি যথাযথভাবে এর প্রাচীনতম স্থপতিদের একজন হিসেবে সমালোচনামূলক স্বীকৃতি অর্জন করেছিলেন। ধন্যবাদ সহায়তার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।